চ্যানেল অজিত জ্ঞানে আপনার যদি প্রতিদিন ভিডিও দেখেন আর আপনি যদি একটা ইউটিউবার হয়ে থাকেন, তাহলে আমি গ্যারান্টির সঙ্গে বলতে পারি যে আপনাদের কোনো দিন ইউটিউবে প্রবলেম আসবে না। তো আজকে যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে কপিরাইট স্ট্রাইক সম্বন্ধে আমরা আলোচনা করব এবং সেটা কিভাবে রিমুভ করা যায় তার সম্বন্ধে আমরা শুরু করার আগে একটি বিশেষ কথা, যদি আপনাদের চ্যানেলে কোনো দিন যদি স্ট্রাইক চলে আসে তাহলে ভিডিওটা কোনো দিনও ডিলিট করবেন না। ডিলিট করলে কিন্তু পরে প্রবলেম হতে পারে। তো হাই এভরিওয়ান, সকলকে স্বাগত জানাচ্ছি আবার একটা নতুন ভিডিওতে। তো আজকের ভিডিওটার টপিক হচ্ছে যে কপিরাইট স্ট্রাইক যদি কেউ দিয়ে দেয় সেটা রিমুভ কীভাবে করবেন, কপিরাইট স্ট্রাইকটা কীভাবে তুলবেন। তো কপিরাইট স্ট্রাইক দুই রকমভাবে তোলা যায়। একটা হচ্ছে যে কপিরাইট স্ট্রাইক দিবে তাকে অনুরোধ করে, তাকে বলে, তাকে মেল করে তোলা যায়। আর একটা হচ্ছে ইউটিউবকে মেল করে তোলা যায়। যে স্ট্রাইক দিবে তাকে মেল করে বুঝে সুঝিয়ে কীভাবে তুলে নেবেন। আর একটা প্রসেস হচ্ছে যে কেউ যদি ফেক স্ট্রাইক দিয়ে দেয় তো সেটা ইউটিউবকে মেল করতে হয়। সেটার টপিকে আমরা এখন কথা বলছি না। আমরা এখন যদি কেউ যদি স্ট্রাইক দিয়ে দেয় সেটা কিভাবে আমরা তুলব, তো সেই প্রসেসটা এই ভিডিওতে আমি দেখাবো। স্ট্রাইক আমরা যদি কখন দেই, আমরা যখন কারো অন্য কন্ট্যাক্ট ব্যবহার করে থাকি, যেমন থাম্বনেল, ফটোজ, ইমেজ এবং ভিডিও ফুটেজ যদি আমরা কোনো ব্যবহার করে থাকি কারো বিনা অনুমতি, তো সে আমাদের স্ট্রাইক দিয়ে দেয়। তো সেই স্ট্রাইকটা তুলতে বা সেই স্ট্রাইক দিয়ে দেয় এবং আমাদের চ্যালেঞ্জে যদি 90 দিনের মধ্যে পরপর 3টা স্ট্রাইক যদি চলে আসে তাহলে আমাদের চ্যালেঞ্জটাকে ইউটিউব রিমুভ করে দেয় বা সাসপেন্ড করে দেয়। তো এর জন্য আমাদেরকে তুলে নিতে হবে। যদি আমরা 30 দিনের আগে বা 90 দিনের আগে যদি আমরা তুলতে চাই, তো যে স্ট্রাইক দিয়েছে তো তাকে মেল করে জানাতে হবে এবং বুঝে সুঝে স্ট্রাইকটা যদি ও তুলে নেয় তো ভালো, আর যদি না তুলে নেয় তাহলে আমাদেরকে 90 দিনের অপেক্ষা করতে হবে। তো এই 90 দিনের মধ্যে যদি আরও পরপর 2টা স্ট্রাইক চলে আসে তাহলে আমাদের চ্যানেলটা ইউটিউব সাসপেন্ড করে দেবে। তো কীভাবে ওকে মেল করবেন, কপিরাইট স্ট্রাইকটা তুলে নেবেন, এই ভিডিওতে পুরো একদম স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো। আপনারা ফলো করবেন আর অন্য কোনো ভিডিও দেখতে হবে না যদি এই ভিডিওটা দেখেন তাহলে মনোযোগ দিয়ে। তো যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো চলো ভিডিওটা শুরু করি। আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করি। এই ক্রোম ব্রাউজারটা ওপেন করি, যে সার্চ বটন আছে, সার্চ বটনে আমি লিখব youtube.com দিয়ে সার্চ করব। সার্চ করার পর আপনার যে চ্যানেলটা থাকবে সেই চ্যানেলটা আপনারা সাইন ইন করে নেবেন। তো আমি সাইন ইন আমার করা আছে। এখানে যে বটনটি আছে এখানে এই বটনে আপনারা ক্লিক করবেন এবং আর ডেস্কটপ সাইডটা অন করে নেবেন। আমি উঠিয়ে দিচ্ছি। এখানে যেখানে যে ডেস্কটপ সাইডটা আছে এখানে সাইডটা অন করে নেবেন। অন করার সঙ্গে সঙ্গে লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে পুরো মোবাইলটা আপনার ডেস্কটপ সাইড হয়ে যাবে। তো ডেস্কটপ সাইডটা অন হওয়ার পর এখানে আমি যে চ্যানেল লোগোটা আছে এই চ্যানেল লোগোতে আমি ক্লিক করব। তো চ্যানেল লোগোতে ক্লিক করার পর এখানে অনেকগুলি বটন আছে, যেমন ইওর চ্যানেল, ইউটিউব স্টুডিও, সুইচ অ্যাকাউন্ট। তো আমি ইওর চ্যানেলে ক্লিক করব। তো ইওর চ্যানেলে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। ইন্টারফেস আসার পর এখানে যে কাস্টমাইজ চ্যানেল আছে এখানে ক্লিক করব, আর একটা আছে ম্যানেজ ভিডিও। তো কাস্টমাইজ চ্যানেলে আমি ক্লিক করব। লোডিং নিচে দেখতে পাচ্ছেন পুরো পেজটা চলে এসেছে। আমাদের যে ইউটিউব স্টুডিও যে চ্যালেঞ্জটা সেটা আমাদের এখন ওপেন হয়ে গেছে ডেস্কবোর্ড সাইডে। এখানে অনেকগুলি অপশান আছে, যেমন এখানে ডেস্কবোর্ড, ভিডিও, মনিটাইজ, কপিরাইট, এখানে অনেকগুলি অপশান আছে। এর আমাদের যেটা দরকার সেটা আমাদের চ্যালেঞ্জ যে স্ট্রাইক আছে কি না সেটা আমরা আগে দেখব, তারপর আমরা অন্য কাজ করব। তো এর জন্য আমাদের ক্লিক করতে হবে যে এখানে যে ডেস্কবোর্ড সাইডটা আছে এই সাইডটাতে আমরা ক্লিক করব। তো ডেস্কবোর্ডে ক্লিক করার পর লোডিং নেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের চ্যালেঞ্জে কিন্তু কপিরাইট আছে, যে আমাদের চ্যালেঞ্জে একটা কপিরাইট স্ট্রাইক চলে এসেছে দেখতে পাচ্ছেন। কিন্তু আমাদের চ্যালেঞ্জে যদি 3টা কপিরাইট স্ট্রাইক চলে আসে তো চ্যালেঞ্জটা পুরোটাই ডিলিট হয়ে যাবে, একদম রিমুভ করে দেবে ইউটিউব। তো এর জন্য আমাদের এখন একটা এসেছে, আর ইয়ার আছে লাস্ট ভ্যালু 90 দিন একটা স্ট্রাইক থাকে। তো 90 দিনের মধ্যে যদি 3টা স্ট্রাইক চলে আসে তাহলে চ্যালেঞ্জটা ডিলিট হয়ে যায়, ইউটিউব ডিলিট করে দেয়। আর যদি না আসে একটাই থাকে তাহলে এটা অটোমেটিক হেঁটে যায়। তো এটাকে তার আগে হাঁটানোর জন্য আমাদেরকে এখানে যে কপিরাইট স্ট্রাইকটা আছে এখানে আমরা ক্লিক করে দেখে নেব। তো এখানে আমরা ক্লিক করি।
এখানে ক্লিক করার পর এরকম একটা পেজ লোডিং নেবে, আর লোডিং নেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে। তো দেখতে পাচ্ছেন আমাদের কপিরাইট স্ট্রাইকের পুরো টুলসটা খুলে গেছে। আমরা কিন্তু সাফ সাফ দেখতে পাচ্ছি স্ট্রাইক অন নভেম্বর 18 তারিখে এসেছে, আর এটা যাবে ফেব্রুয়ারি 16 তারিখে, এটা অটোমেটিক হাটে যাবে। তো তার আগে যদি হাঁটাতে চায় তাহলে যে স্ট্রাইকটা মেরেছে তাকে রিকোয়েস্ট করে, তাকে বলে, তাকে মানে ওয়া যদি ইচ্ছা হয় তাকে মানে যে কোনো মানায় ওয়াকে কপিরাইট স্ট্রাইকটা হাঁটিয়ে দেওয়া, মানে ওকে বুঝে সুঝে যে হাঁটাতে পারি তাহলে তার আগে হেঁটে যাবে, আর নয়তো 3 মাস পর অটোমেটিক হেঁটে যাবে। তো এর জন্য প্রথমে আমাদের কাজ হচ্ছে যে স্ট্রাইকটা দিয়েছে তাকে কোনো রকম বুঝিয়ে সুঝিয়ে মানিয়ে টানিয়ে যদি আমরা স্ট্রাইকটা হাতাতে পারি তাহলে ভালোই, আর না হয়তো আমাদের 3 মাস অপেক্ষা করতে হবে। কিন্তু এতে রিস্কও আছে, যদি 3 মাসের মধ্যে যদি আরও 2টা স্ট্রাইক চলে আসে তো ইউটিউব চ্যানেলটাকে পুরোটাই সাসপেন্ড করে দেবে, মানে ইউটিউব থেকে রিমুভ করে দেবে চ্যালেঞ্জটাকে। তো এই জন্য রিস্ক আছে। তো একবার আমরা এখন এবার আমাদের কাজ হচ্ছে যে রিকোয়েস্ট করি যে আমাদের স্ট্রাইকটা দিয়েছে। তো এই জন্য আমাদেরকে যে সিলেক্ট ক্যাপশন আছে এখানে আমাদেরকে ক্লিক করতে হবে। তো এখানে আমরা ক্লিক করি। এখানে ক্লিক করার পর যে 2টো অপশান পাবেন, একটা কন্ট্যাক্ট ক্লেমেট আর একটা সাবমিট ক্লেমেট নোটিফিকেশান। আর এই যে 2 নম্বর অপশানটা সাবমিট কাউন্টার নোটিফিকেশান, এই যে 2 নম্বর অপশানটা এটা আমরা কখন ব্যবহার করব, যখন আমরা নিজের কন্ট্যাক্ট, আমরা অন্য কারো কন্ট্যাক্ট ব্যবহার করি না কোনো না, তার মধ্যে একটা ফেক স্ট্রাইক আমাদের চ্যালেঞ্জে পড়ে গেছে এবং দিয়ে দিয়েছে কেউ। তো প্রথমে যে অপশানটা আছে সেটা আমরা সিলেক্ট করে নেব। কন্ট্যাক্ট ক্লেমেটে সিলেক্ট করতেই আমাদের এখানে একটা জিমেল শো হবে যে আমাদের স্ট্রাইকটা মেরেছে। আমাদের এখন কাজ হচ্ছে যে এই জিমেলটা আছে ইনি আমাদেরকে স্ট্রাইক দিয়েছে, তো এই জিমেলটা আমরা এখন কপি করে নেব। আমরা এই জিমেলটা এখন আমরা কপি করে নেব, আর কপি করে আমরা মেল করব। তো কপি করে নিছি। তো জিমেলে যেতে হবে। জিমেলে যাওয়ার পর আপনারা তো মেল করতে সবাই জানেন, যদি না জানেন তো আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি আপনাদেরকে কিভাবে মেল করতে হয় আমি পুরো ভিডিও আপনাদের কাছে নিয়ে আসব। তো মেল করবেন। মেল করার জন্য যে চ্যালেঞ্জটাতে আপনার ইমেল অ্যাড্রেসটা দেওয়া আছে সেই ইমেল অ্যাড্রেসটাতে আপনি লগ ইন হবেন। লগ ইন হওয়ার পরে আর যে এখানে টু আছে, এখানে ইমেল অ্যাড্রেসটা যে আমরা কপি করেছি সেটা এখানে আমি পেস্ট করব, তারপর সাবজেক্ট করব, তারপরে এখানে আমরা কিছু বক্তব্য এখানে লিখব। তো আমরা এখন তাড়াতাড়ি লিখে নিই। তো এখানে আমি কপি পেস্ট করে দেবো, এটা হচ্ছে ওনার জিমেল আইডি। তো এখানে আমি পেস্ট করে দিই টুয়েতে। এবারটি আমি সাবজেক্ট লিখব। তো সাবজেক্টে লিখবেন, তো সাবজেক্টে শর্টকাটে লিখে দেবেন রিট্রেক্ট কপিরাইট স্ট্রাইক, এরকমভাবে সাবজেক্টে এটা টাইটেলের মতন। তো রিট্রেক্ট কপিরাইট স্ট্রাইক এখানে লিখে দেবেন, আর এখানে আপনি যে আপনার যে বক্তব্যটা সেটা এখানে লিখবেন। আপনাদের সুবিধার জন্য আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো বা এখন আমি দেখিয়ে দিছি এবং আপনাদেরকে পড়িয়েও শুনিয়ে দেবো। তো সাবজেক্টটা লেখার পর আমার বক্তব্যটা এখানে লিখে দিয়েছি, আপনাদেরকে আমি পড়িয়ে শুনিয়ে দিছি। বাংলাতে একবার ইংলিশে পড়বো, তারপর বাংলাতে আপনাদেরকে বুঝিয়ে দেবো। আর এই যে এখানে আছে আপনাদেরকে এখানে লিখতে হবে ভিডিও টাইটেলটা এখানে দিতে হবে। তো ভিডিও টাইটেলটা আপনারা কোথায় পাবেন, আপনাদের জিমেলে চলে যাবেন। যে জিমেলটাতে স্ট্রাইক এসেছে, যে চ্যালেঞ্জটাতে লগ ইন আছে আপনার যে জিমেলটা সেটাতে স্ট্রাইক এসেছে এবং মেল করেছে ইউটিউবে, তো সেখানে আপনারা চলে যাবেন। ভিডিও লিঙ্কটা আপনারা পেয়ে যাবেন যে ইউটিউবে আপনাদেরকে যে মেল করেছিল। তো সেখান থেকে আপনারা ভিডিও টাইটেলটা কপি করে নেবেন আর এবং এখানে পেস্ট করে দেবেন। তো আমি কপি করে নিয়েছি। মেল করবে এরকমভাবে যে আমি লিখে রেখেছি, এটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনাদের সুবিধার জন্য। এরকমভাবে আপনারা মেল করবেন। দেখুন আপনাদেরকে আমি এখন পড়িয়ে শুনে দিচ্ছি, তারপর বাংলাতে বলে দেবো। আই এম সরি ফর আপলোডিং এ ভিডিও টাইটেলটা দিবেন, তারপর অন ইউটিউব in which I have used your content. I use your that I will never upload this type of video again on my YouTube channel in the future. It's my fault that I upload this type of video on my channel and I apologize for that. I will never do that kind of mistake. I request you to kindly resend the claim. I shall very thankful to you.
এয়ার আর ভিডিও লিঙ্ক ডিটেলস, এখানে ভিডিওর যে ডিটেলসটা এখানে দিয়ে দিবে, লিঙ্কটাও দিয়ে দিবে। তারপরে রেকর্ড লিখবেন আর নিজের নামটা দিবেন, তারপর তারপর চ্যালেঞ্জের নামটা লিখে দিবেন, আর এরকমভাবে আপনারা মেল করে দেবেন। বাংলাতে একবার শুনে দিচ্ছি। এখানে আমি বলতে চাইছি যে একটি ভিডিও আপলোড করার জন্য আমি দুঃখিত। ভিডিও টাইটেলটা দেবেন। ইউটিউবে যেখানে আমি আপনার সামগ্রী ব্যবহার করেছি, আমি আপনাকে আশ্বাস দিচ্ছি যে ভবিষ্যতে আমি আর কখনো আমার ইউটিউব চ্যানেলে এই ধরনের ভিডিও আপলোড করব না। এটা আমার দোষ যে আমি আমার চ্যানেলে এই ধরনের ভিডিও আপলোড করেছি এবং আমি এর জন্য ক্ষমা প্রার্থী। আমি কখনো এই ধরনের কাজ করব না ভুলের। আমি আপনাকে অনুরোধ করছি, দয়া করে দাবিটি প্রত্যাহার করুন। আমি খুব কৃতজ্ঞ হব। তোমাকে এখানে ভিডিও লিঙ্ক বিবরণ, এখানে ভিডিওর লিঙ্কটা দিবেন। শুভেচ্ছা, তোমার নাম আর তোমার চ্যানেলের নাম নিচে দিয়ে দেবেন।